এই হয়েছে আমার ফাইনাল লুক। Hello everyone, welcome back to my YouTube channel. So this is another eyebrow bath video. তো আমার ড্রেস থেকে বুঝতে পারছো না আমি আইব্রো ভাত খেতে যাচ্ছি। যে আইব্রো ভাতটা কিছুটা এইরকমই। তো আমি আমার যেটা পরবো শাড়িটারি কিছু ক্যারি করে নিয়েছি, আমি সেখানে গিয়ে পরবো। আর তোমরা নিশ্চয়ই সবাইকে চেনো, আমি সুইতাদির বাড়িতে আজকে আইব্রো ভাত খেতে যাচ্ছি। তো চলো আপাতত রেডি হলাম, ঘুম থেকে উঠে টিফিন করে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হয়ে জাস্ট একটা ক্যাজুয়াল একটা ফর্মাল টি শার্ট আর একটা নিউ মিন্ত্রা থেকে পারচেস করে একটা জিন্স পরে। তো যাই হোক আপাতত চলো রেডি হই, আর ভুলে যাতে না যাই, তো তার জন্য সব প্যাকিং করে নিই। বেশ কিছু প্যাকিং না, শাড়ি ব্লাউজের সেট, তার সাথে জুয়েলারি হয়তো কিছু পরবো, দ্যাটস ইট। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ডেফিনেটলি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে। একটু ক্যাজুয়াল লাগছে, ঠিক আছে। আর এই ব্যাগটা নিয়েছি, এর মধ্যে শাড়ি টাড়ি যা লাগবে গয়না টয়না নিয়ে নিয়েছি। গিয়ে ওখানে পরবো, পরে আইব্রো ভাত খাবো। আপাতত বেরোই এখান থেকে, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমি প্রায় রেডি হয়ে গেছি, আর এখন দেখলাম ও একটু আগে এলো, তো ওর জন্য একটু চা বসাচ্ছি, চাটা করবো। এখন আর দেখা হবে না, চলে যাবো। আমি এখন দিদির সাথে বেরিয়ে পড়লাম, আর দিদি আমাকে গার্ড দিতে দিতে নিয়ে যাচ্ছে। দেখো টোটো থেকে নেবে একটুখানি হেঁটেই সুদিতাদির বাড়িতে পৌঁছে গেলাম। ভাবলেই অবাক লাগে যে সুদিতাদি এই সময় বেশ 6 মাস কি 5 মাসের মতো প্রেগনেন্ট ছিল, বাট সেই অবস্থাতেও আমার জন্য আইব্রো ভাতের আয়োজন করেছে। আমি তো ভীষণ খুশি হয়েছিলাম, সাথে খুব টেনশনও করছিলাম যে কিভাবে সম্ভব। রান্না করো একবার দেখাও খুন্তিটা। তাই না, তাই কোনের সাথে পাও না, কাকিমা হচ্ছে সেই প্রজাপতি, পাখ না লাগলে। তো ফার্স্টে আলাপ করে দিয়ে এসো। এটা হচ্ছে দাদির মাসিমণি, তাই তো? আর এটা আমাদেরও মাসিমণি, ছোট মাসিমণি, আমাদের কাকিমা সুদিতাদির মা। আইবুড়ো কাকিমা, আইবুড়ো কাকিমা। ভালো লাগছে? তোমরা প্লিজ দেখো, কমেন্ট করে জানিও কেমন লাগছে ব্লগটা। আর আমি রেডি ফেডি হয়ে সব তোমাদেরকে দেখাবো। এইটা হচ্ছে সুদিতাদির ঘর, এর আগেও তোমরা দেখেছো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমি সুদিতাদির ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এখান থেকে ভিউটা সত্যি খুব সুন্দর, আমি তো ভিডিওটা দেখি। আর এখন নিজেও একটু দাঁড়িয়ে আছি, ভিডিও করব। যদি কেউ ধরে দেওয়ার লোক পাই তো ডেফিনেটলি ভিডিও বানাবো। তো দেখো দিদি এখন মিষ্টি মিষ্টি বার করে সবাইকে খেতে দিচ্ছে। আমি এখন স্কুটি করে সুদিতাদির বোনের সাথে চলে যাচ্ছি ওদের বাড়িতে, কারণ ওখানে আছে টাডা, দেখে নাও একটা নতুন সদস্য, লিকো। কাকিমা এখানে একটু কি খাচ্ছ? পকোড়া খাওয়া হচ্ছে। এটা আপাতত না, এটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়া খাচ্ছে। আর চলো আমি চট করে একটু রেডি হয়ে নিই, কারণ শাড়ি পরে এবার আমাকে আইব্রো ভাতে বসতে হবে। ওকে, দেখতে থাকো। চলো এখানে দেখি কোনটা ভালো লাগে। এই শাড়িটা পরছি, এই রে বলে। তুমি যদি চাও দু হাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, তুমি যদি চাও মানুষের ভিড়ে
নিজেকে হারাই যেমন ইচ্ছে আমাকে সাজাও, এটুকু আধার আলো করে দাও। এই হয়েছে আমার ফাইনাল লুক। এখন শাড়ি টাড়ি পরে মোটামুটি রেডি হয়েছি। সিমিদি ভিডিওতে আমাকে দেখিয়ে দিয়েছে। পেঁয়াজ কাটতে গিয়ে ল্যাপটা লেপটি হয়ে গেছে, আমি আজকে সতীতার দিন মাসিমণি হয়, তো আমারও মাসিমণি হবে। উনি জোর করে বলছিলেন পায়ে হাতটা পরিয়ে দেবে। এত লজ্জা লাগে কেউ পায়ে হাত দিলে, আর গুরুজন মানুষরা পায়ে হাত দিলে কীরকম ফিল হয়, আনকমফোর্টেবল। তো উনি খুবই ভালো, আর এরকম টেনে টুনে পরিয়ে দিচ্ছিলেন। আমার খুব লজ্জাও লাগছিল, আর খুব ভালো মনের মানুষ, খুব ভালোও লাগছিল। যেমন ইচ্ছে আমাকে সাজাও। হালকা পড়ানো কমপ্লিট হলো। চলো, মনে হচ্ছে এবার আয়োজন করবে বলবো। আমার তো নিজেরই লজ্জা লাগছে এরকম করে করে। তুই আমাকে একটু আয়, আমাকে বারান্দা দুটো ফটো তুলি। এটুকু আধার আলো করে দাও, ভালোবাসা দিয়ে ভালোবাসা মানে তোমার জন্যে। তুমি যদি চাও, তুমি যদি চাও পদ্ম বানাই, তুমি যদি চাও স্বপ্ন আনাই, তুমি যদি চাও হাতে হাত রাখি। তাদের হাতের গরম গরম বিরিয়ানি আইব্রো হাতের থালায় সিরে চলে এসেছে, দেখতেই পাচ্ছ হয়তো। ওয়েট করছি সবার জন্য, সবাই আসুক তারপর। রাখি পাশাপাশি হাঁটি, একসাথে গাই, তুমি যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই। ঠিক আছে, ঠিক আছে। বাচ্চা আছে, যে বাচ্চা খাবে। দুদিন পরে বাচ্চার বাবা হয়ে যাচ্ছে। কেউ মনে মনে করছে তাজমহল, কার ঘুমে কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু বলছে না কিছু, করছে কার চুপি মন ভরা ডুবে। বলে দে চুপ, কথা বলে দে আয়, হাসির আনন্দে হাসি যাক জীবনের ছন্দে, ভাসি যাক হাসির আনন্দে, হাসি যাক জীবনের ছন্দে, ভাসি যাক। কেউ মনে মনে গড়ছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু বলছে না কিছু, করছে কার চুপি মন ভরা ডুবি। বলে দে এই যে, ওরে বাবা, তুমি আমার লেগ পিস আমাকে ধরে হাতে দিয়েছো। এই বাবা, চলো মজায় মজায় খাই। আর এই যে সব ইয়ং গুলোকে পাশে নিয়ে বসছি, দুম করে বিয়ে দিয়ে যাবো।
একটা হাত খুঁজেছি, সারা রাত খুঁজেছি, স্বপ্ন হলো কি সত্যি আমার, ও স্বপ্ন হলো কি সত্যি আমার। তার বুকের ভেতর ইচ্ছে সাত সাগর, জানলার আসমানি দিচ্ছে। সুদিতাদির হাতের রান্নার যতই প্রশংসা করব ততই কিন্তু কম। অসাধারণ রান্না তো করেই, সাথে আমি হাতের অনেক কিছু ট্রাই করেছি, আর সিমিদিও তাই, দুজনে যেন রান্নার এক্সপার্ট। আর সেই দিনকে এই বিরিয়ানিটা অসম্ভব সুন্দর বানিয়েছিল, দারুণ, আমার এখনও মুখে লেগে আছে কিন্তু। খাওয়া দাওয়া করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন শুয়ে শুয়ে আড্ডা মারা হচ্ছিল, অনেকক্ষণ ধরে গল্প হচ্ছিল। আমি রিলস ভিডিও বানাচ্ছিলাম, ইনস্টাগ্রাম আইডিতেও দেখে নিতে পারো, রিলস ভিডিও সমস্ত কিছু পিকচার্স ফেসবুক আইডিতেও দেখে নিতে পারো। তো সবকিছু করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে জল টল পেট ভর্তি করে খেয়ে এই জাস্ট বসে আছি, রেস্ট নিচ্ছি। এখন বাজে হচ্ছে 4:45। তো ঘুম পাচ্ছে, যদি ঘুম পায় একটু ঘুমিয়ে পড়বো। আর বাড়িটা টাইম রাত্রিবেলাও একটু কিছু খাওয়া দাওয়া আছে, বাড়ি চলে যাবো। তারপর দেখতে থাকো বাইরে কি হয়। আপাতত ভিডিওটা এখানে অ্যাড করছি, যদি আরও কিছু দেখানোর থাকে দেন ডেফিনেটলি এরপরে অ্যাড করে দেবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট ভিডিও, টাটা। ওকে চিনতে পারছো, আমার বাদ বাকি যা যা ক্লিপস আমার ভিডিও দিতে পারবো না, সব ওর ভিডিও থেকে তুমি দেখে নেবে, তোমরা দেখে নেবে। ওকে, দেন আমি এখানে মেনশন করে দেবো আইডি। টাটা, বাই করে দাও, গামছা নিয়ে বাই। অনেক লাঞ্চ হলো, অনেক বিরিয়ানি খাওয়া হলো, ফাইনালি দিদি বার করে চলে এসেছে, বার করে ওকে দেখো ক্যাপাচিনো ব্রেক এখানে। হাই, ক্যাপাচিনোটা কে নিল? তুই দেখো, ক্যাপাচিনো বার করে দিয়েছি তো ওই জন্য ক্যাপাচিনো। চলো আমাদের সাথে এনজয় করতে করতে তোমরা একটু ক্যাপাচিনো খেয়ে নাও। চিয়ার্স করে নাও। আমরা কি কেউ কোনোদিন ক্যাপাচিনো এক্স্যাক্টলি খাও? এক্স্যাক্টলি, একটু চিয়ার্স করো। কি করে তোমরা তো বড় চিয়ার্স করো। চিয়ার্স। ওই দেখো, ঠাকুরের ওখানে নারকেলটা দাও তো, কিন্তু বলো তো, কিন্তু বলো তো শুনি। ঠাকুরের ওখানে নারকেল চিয়ারে, ঠাকুরের কাছে চিয়ার আছে ভাই। এই তোমার ক্যাপাচিনো খুব টেস্টি হয়েছে। কি গো এসব কি গো? ফাইনালি মদ্যমান দুটো এলো এতক্ষণ ওয়েট করানোর পর, এখন বাজে হচ্ছে পুরো 9টা। তো যাই হোক, আপাতত এরা এসছে। এই সেভিংটা আমি বলেছিলাম এতে করতে, করেনি, তার জন্য চিটিং করেছো, পানিশমেন্ট পাবে তুমি। জানি এর মধ্যে কি ভালো লাগে, ওইটা থেকে অনেক ভালো, কে জানে, আমার তো ওটা বেটার ছিল। না এটা বেটার, কমেন্টে জানিও। 1 2 3 প্লে। আশিসদা, আমার বোন আর আমার সৌরভদার বিয়ে, তুমি সুজিতা চলে যাও, আপাতত এখানে মন্তব্য করলাম, ওইখানেটাই পরে পরে আসবো। আর হচ্ছে বিয়ের আগের দিন থেকে চলে যাবে, বহুয়াত পর্যন্ত চলে যাবে, আর কিছু বলছি না আমি, মাঝখানে গ্যাপ কিছু নেই। হয়েছে হয়েছে, এদিকে স্মাইল একবার দেখি। মনে করে যাবেন, মনে করে সকাল থেকে চলে যাবেন। আমার এই কার্ডটা দেখে আমি বিয়েতে কার্ড কিনতে গেছিলাম, দারুণ, আমি এইসব পছন্দগুলো দেখে এটা পুরোটাই আমার দিদির, মানে সবার চয়েস এটা, মানে কারণ না নেই এই কার্ডটায়। কার্ডটা আমার এত পছন্দ হয়েছে, গরমকালের জন্য আরো ভালো হচ্ছে, একটু গরমকাল শেষে হাওয়া। আশিস দা কার্ডটা এত পছন্দ হয়েছে যে আমি কার্ডটা কাউকে দিতেই চাইছি না, আমি সব রেখে দেবো। তুমি হেল্প করতে পারবে না সুবিধা। কে করেছো? এক মিনিট, আচ্ছা এটা কি আশিস দা? কফি এটা কি? এটা অ্যাকচুয়ালি আশিসের ক্যাপাচিনো। তখন সন্ধে প্রায় 7:30 কি 8টা মতো, আর এখন আমাদের টি ব্রেক হচ্ছে। ভীষণ মজা, আড্ডা আর হই হুল্লোড়ের মাঝখানে কিভাবে যে দিনটা কেটে গেল বোঝাই যায় না। সাথে ছিল সুদিতাদির হাতের বানানো গরম গরম পকোড়া, মনে হচ্ছে এটা চিংড়ির পকোড়া ছিল, এখন তো আমার আর মনে নেই। আমাদের এটাই টাইম। আর সত্যি কথা বলতে এই দুটো মানুষের যত প্রশংসা করব ততই কম। যেমন এনারা তেমনই সিমিদি আর কাকিমাও, এত কাছের মানুষ আর এত মন খোলা মানুষ যে না মিশলে বুঝতেই পারবে না।
শুধু আমাকে আইবুড়ো ভাত দেয়নি, সবাইকে মানে অনেকজনকেই নেমন্তন্ন করে খাইয়েছিল। বেশ ভালোই লেগেছিল আমাদের সারা দিনটা ওদের সাথে কাটিয়ে। থ্যাংক ইউ।